আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 973 ডিপ 2 এর প্রবলেম সি পাসওয়ার্ড ক্র্যাকিং এটার সলিউশন দেখব। তো এই প্রবলেমটা একটা ইন্টারঅ্যাক্টিভ প্রবলেম। তো প্রবলেমে বলছে যে আমাদেরকে একটা বাইনারি স্ট্রিং থাকবে যেটা হিডেন। সেই হিডেন বাইনারি স্ট্রিংটা আমাদেরকে গেস করে বের করতে হবে। গেস করার জন্য আমরা কিছু কোয়েশ্চেন করতে পারি। কোয়েশ্চেনে হইতেছে আমরা একটা স্ট্রিং দিতে পারবো এবং কোয়েশ্চেন করার পরে আমাদেরকে যে অ্যান্সারটা দিবে সেটা হইতেছে 0 অথবা 1, যেটা নির্দেশ করে 1 হলে যেটা বোঝায় যে আমি যে স্ট্রিংটা পাস করছি কোয়েশ্চেন করার জন্য সেটা আমার হিডেন স্ট্রিংয়ের একটা সাবস্ট্রিং, আর যদি 0 হয় তার মানে ওই স্ট্রিংটা আমাদের এই হিডেন স্ট্রিংয়ের কোনো সাবস্ট্রিংয়ে এক্সিস্ট করে না। অর্থাৎ আমি যে কোনো একটা স্ট্রিং দিতে পারি কোয়েশ্চেনে। আমি যখন একটা স্ট্রিং যদি দেই তাহলে আমাকে অ্যান্সারে বলে দিবে যে সেই স্ট্রিংটা আমার হিডেন স্ট্রিংয়ে কোনো সাবস্ট্রিং কিনা। এবং আরেকটা জিনিস সেটা হইতেছে আমার যে হিডেন স্ট্রিংটা দেয়া আছে সেটা হইতেছে একটা বাইনারি স্ট্রিং। সো 0 অথবা 1 আমাদের এই স্ট্রিংয়ে থাকতে পারে এবং আমরা অ্যাট মোস্ট 2n অপারেশন করতে পারবো। সো এর থেকে যদি আমরা বেশি অপারেশন করি, বেশি কোয়েরি করি, তাহলে সেটা আমাদেরকে -1 রিটার্ন করবে। আমরা 2n এর বেশি কোয়েরি করতে পারবো না। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন যদি 0110 এই এক্সাম্পলটা চিন্তা করি। এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সার করতে পারি। আমাদেরকে দেয়া আছে 0110, এটা হইতেছে হিডেন স্ট্রিং। আমাদেরকে এটা গেস করে বের করতে হবে। তো যেহেতু আমার স্ট্রিংয়ের লেন্থ 4, তো আমরা ম্যাক্স 8টা কোয়েরি করতে পারবো। 8টা কোয়েরির বেশি করতে পারবো না। আমরা চাইলে এর চেয়ে তো কম কোয়েরিতে আমরা অ্যান্সার করতে পারি, কিন্তু এর চেয়ে বেশি কোয়েরি আমরা করতে পারবো না। তো আমাদের কোয়েরি করার সিস্টেম হইতেছে আমরা একটা স্ট্রিং দেব এবং সেটা হইতেছে সাবস্ট্রিং কিনা এই হিডিং স্ট্রিংয়ের সেটা বলে দেবে। তো সাবস্ট্রিং জিনিসটা কি? সাবস্ট্রিং হইতেছে ওই স্ট্রিংটা, যেমন আমি যদি এখানে জিজ্ঞেস করি যে 111 এটা এই স্ট্রিংয়ের সাবস্ট্রিং কিনা, তাহলে এটা নো অ্যান্সার দেবে, কারণ আমাদের এখানে 11 এক্সিস্ট করে না। কিন্তু যদি আমি 11 বলি তাহলে এটা এক্সিস্ট করে। অর্থাৎ সাবস্ট্রিং হইতেছে একটা নির্দিষ্ট যে কোনো একটা ইন্ডেক্স থেকে শুরু হইতে পারে। যে কোনো একটা ইন্ডেক্স থেকে শুরু হয়ে ওই স্ট্রিংটা ওই পজিশনের অতটুকু লেন্থে আমরা যে স্ট্রিংটা নেব এই স্ট্রিংটার সাথে অতটুকু স্ট্রিং হইতেছে আমার সাবস্ট্রিং। যেমন এখানে আমি 11 এটা যদি ম্যাচ করি, আমি যে কোনো ইন্ডেক্স থেকে শুরু করতে পারি। 1 ইন্ডেক্স থেকে শুরু করলে এখানে 2 লেন্থের, যেহেতু এটার লেন্থ 2, তো আমরা 2 লেন্থ নেব এবং সেটা কন্টিগিউয়াস হইতে হবে, নট সাবসিকুয়েন্স। এখানে হইতেছে আমাদের সাবস্ট্রিং। যেমন আমি যদি বলি 00 এটা এখানে আমার সাবস্ট্রিং কিনা, তাহলে অ্যান্সার হবে নো। কিন্তু যদি আমি বলি সাবসিকুয়েন্স কিনা, তাহলে অ্যান্সার হবে ইয়েস, কারণ 00 এটা সাবসিকুয়েন্স হিসেবে আসে। কিন্তু 00 এটা একসাথে কোথাও নেই। অর্থাৎ একসাথে যদি আমাদের 00 কোথাও থাকে তাহলে সেটা হবে সাবস্ট্রিং। কিন্তু একসাথে না থাকে, যদি আমাদের একটা অর্ডারে থাকে, নির্দিষ্ট অর্ডার আমি এটা পাই, তাহলে ওটা হবে সাবসিকুয়েন্স। তো
সাবস্ট্রিং বুঝলাম। এখন আমরা দেখব আমরা টু এন্ডটা কোয়েরি ইউজ করে কীভাবে করতে পারি। তো সেটা করার জন্য আমরা এভাবে এটার অ্যান্সারটা চিন্তা করতে পারি যে যদি আমরা যে কোনো একটা পজিশন থেকে আমরা যেহেতু সাবস্ট্রিং কোয়েরি করতে পারি, তো আমরা যে কোনো একটা পজিশন থেকে আমরা শুরু করব এবং সেটার লাস্ট সাবস্ট্রিং পার্টটুকু আমরা চিন্তা করব। অর্থাৎ যে কোনো একটা ইন্ডেক্স থেকে শুরু করে আমরা লাস্টে যাওয়ার চিন্তা করব। তো আমরা সেক্ষেত্রে প্রথমে ধরে নেব যেটা আমরা ফার্স্ট ইন্ডেক্স থেকে যাইতেছি, যে আমরা ফার্স্ট ইন্ডেক্স থেকে যাইতেছি এবং লাস্ট ইন্ডেক্সের দিকে যাব কোয়েরি করে করে, যেটা আমাদের সাবস্ট্রিং কিনা। যেমন আমি যেটা কোয়েরি করব সেটা হইতেছে, প্রথমে কোয়েরি করব যে আমার 0 এটা সাবস্ট্রিং হিসেবে আছে কিনা। তারপরে যেহেতু এটা অ্যান্সার দেবে ইয়েস, তারপরে আমি নেক্সট কোয়েরিতে যাব। নেক্সট কোয়েরিতে আমি আবার 0 দিব। দেন এটা যেহেতু 0 0 আমাদের কোনো সাবস্ট্রিং নেই, সেহেতু এটা নো অ্যান্সার দিবে। তাই আমরা এই 0টা বাদ দিয়ে আবার এখানে 1 দিয়ে একটা কোয়েরি করব। তো এখন যেহেতু আমাদের অ্যান্সার ইয়েস দিবে, 0 1 যেহেতু আমাদের সাবস্ট্রিং হিসেবে আছে, সেহেতু ইয়েস দেবে এবং এটাকে নিয়ে আমরা আগাবো। তো নেক্সট কোয়েরিতে আমি আবার 0 দিব। তো 0 1 0 কোথাও নেই সাবস্ট্রিং হিসেবে, সেহেতু এটা নো দিবে। তো আমরা এটা চেঞ্জ করে আবার পরে 1 দিব। তো দেন এটা ইয়েস দিবে যেহেতু, তাই আমরা নেক্সট কোয়েরিতে যাব। তারপরে আবার আমরা 0 দেব এবং এটা ইয়েস দিবে। তো আমাদের 4 লেন্থের স্ট্রিং, আমাদের কত লেন্থ সেটা দেওয়া থাকবে স্ট্রিংয়ের। যেহেতু আমাদের লেন্থটা পুরো হয়ে গেছে, তার মানে আমরা এটাই অ্যান্সার ধরতে পারি। তো এখানে তো খুব সহজে আমাদের প্রথম ইন্ডেক্স থেকে শেষ ইন্ডেক্স পর্যন্ত মিলে গেল এবং প্রতিটাতে আমরা 2টা কোয়েরি করেছি। যে প্রথমে 0-র জন্য কোয়েরি করেছি যে এটা সাবস্ট্রিং এক্সিস্ট করে কিনা, যদি 0-র জন্য এক্সিস্ট না করে তাহলে আমরা 1-এ গিয়েছি। অর্থাৎ একটা ইন্ডেক্সে আমরা ম্যাক্স 2টা কোয়েরি করেছি, সেক্ষেত্রে আমাদের ম্যাক্স টু এন্ডটা কোয়েরি হতে পারে। কিন্তু এভাবে যে আমরা ফার্স্ট ইন্ডেক্স থেকে ধরলে সবসময় যে ফার্স্ট ইন্ডেক্সেই ওই নির্দিষ্ট সাবস্ট্রিংটা থাকবে এমন কিন্তু না। যেমন এক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল যদি চিন্তা করি, একটা এক্সাম্পল 0 1 1 0 0 0 1 এটা চিন্তা করি। তো এটা যদি চিন্তা করি আমরা আগের মতো আবার আগাই। প্রথমে 0 দিব, ইয়েস দিবে, নেক্সট কোয়েরিতে যাব আমরা, আবার 0 দিব। এখন কিন্তু আমাদের ইয়েস দিবে, কারণ কি আমাদের সাবস্ট্রিংটা কিন্তু এখানে এক্সিস্ট করে। ঠিক আছে, তো যেহেতু ইয়েস দিবে আমরা ওটাকে নিয়েই আগাবো, কারণ আমরা ফার্স্টে ধরেছিলাম এটা ফার্স্ট ইন্ডেক্স, কিন্তু যেহেতু এখন এটা ফার্স্ট ইন্ডেক্স নেই, তো মাঝখানের কোনো একটা ইন্ডেক্সে চলে গেছে। তো সেটাও আমাদের কাছে কোনো বিষয় না, কারণ আমরা সবসময় হইতেছে লাস্ট ইন্ডেক্সের দিকে আগাইতেছি। তো আমরা যে কোনো একটা সাবস্ট্রিং থেকে শুরু করতেছি এবং যেখান থেকেই ওটা শুরু হোক না কেন আমাদের কিন্তু শেষ ইন্ডেক্স পর্যন্ত যাবে এবং শেষ ইন্ডেক্স পর্যন্ত যাওয়ার পরে যখন এটার পরে আর থাকবে না, তখন কিন্তু আবার আমি পিছনের দিকে কোয়েরি করে আমি কিন্তু এদিক থেকে আবার ব্যাক করতে পারবো প্রথম দিকে। এই কোয়েরিটা পুরো করি আমরা, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো 0 0 যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নেক্সটে যেতে হবে। আমরা আবার 0 কোয়েরি করব এবং এটা আবার ইয়েস দিবে। তো আমরা আবার নেক্সটে যাব, আমরা আবার 0 দিব। তো 4টা 0 যেহেতু কোনো সাবস্ট্রিং নেই, তো সেহেতু এটা ফলস দিবে। তো আমরা আবার 1 দিয়ে কোয়েরি করব, এখন এটা ইয়েস দিবে। তো আমরা পরে যাব, পরবর্তীতে আমরা তো জানি না যে এখন এটা
আমাদের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পৌঁছাইছে কিনা। তো যেহেতু জানি না, আমরা পরবর্তীতে আবার এই কোয়েরিটাই করব, লাস্টে একটা ক্যারেক্টার ইউজ করে অ্যাড করে এখানেই আমরা কোয়েরি করব, 0 দিয়ে করব, যেহেতু এটা এরকম কোনো সাবস্ট্রিং নেই। তারপর আবার আমরা 1 দিয়ে করব, এটাও নো দিবে যেহেতু আমরা কোনো সাবস্ট্রিং নেই। তো যেহেতু 0 বা 1 কোনোটা অ্যাড করে এখানে আমাদের এই সাবস্ট্রিংটা পুরো হইতেছে না, তার মানে এটা মিন করে যে আমরা লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু আমাদের লেন্থটা কিন্তু যে লেন্থটা দেওয়া আছে সেই লেন্থ পুরো করেনি। আমাদের এখানে লেন্থ আছে 7টা আর আমার 4 লেন্থ পর্যন্ত পুরো হয়েছে। তার মানে কি আমার স্ট্রিং পুরো হয়নি, কিন্তু আমি লাস্ট পার্টটুক পেয়ে গেছি। তো লাস্ট পার্টটুক পেয়ে যাওয়ার মানে এরপরে যা আছে তো আমাদের আগের পার্টটুক বাকি রয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার পিছনের দিকে একটা একটা করে ব্যাক করব। তো তখন হইতেছে আমি এখানে আবার 0 কোয়েরি করব, এটাও এক্সিস্ট করে না, যেহেতু ফলস দেবে। আমরা 1 কোয়েরি করব, তো এটা এক্সিস্ট করে। দেন আমরা আবার পিছনে, যেহেতু আমরা একবার বুঝে গেছি যে লাস্ট ইন্ডেক্সে পৌঁছে গেছে এবং আমরা ট্রাভার্স করতেছি, তো আমরা এইদিকেই অ্যাড করতে থাকব। তো আমরা আবার 0 দিয়ে কোয়েরি করব, ফলস দিবে। দেন 1 দিয়ে কোয়েরি করব, ট্রু দিবে। দেন নেক্সট টাইম আমরা আবার 0 দিয়ে কোয়েরি করব, দেন ট্রু দিবে। আচ্ছা, আরেকটা জিনিস বিষয়, এখানে যেহেতু আমরা রিভার্স ব্যাক করতেছি, তো সেহেতু আমাদের বোঝা উচিত যে আমাদের যদি 0 দিয়ে কোয়েরি করলে নো দেয়, তার মানে এটা শিওর যেটা 1 দিবে, অন হবে এখানে আমাদের। তো আমাদের নেক্সট দ্বিতীয় কোয়েরিটা করার কোনো প্রয়োজন নেই, ফার্স্ট একটা কোয়েরি করলে আমাদের চলতেছে। আর ফরওয়ার্ড ট্রাভার্স করার সময় আমাদের সেকেন্ড কোয়েরিটা করার প্রয়োজন ছিল, কারণ আমরা একটা জিনিস শিওর ছিলাম না যে আমরা এটা ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু হয়েছে নাকি মাঝের কোনো ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। যদি আমরা শিওর থাকতাম ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের একটা কোয়েরি করলেই চলতো। 0 যদি নো দিত তাহলে আমরা 1 বসায় দিতাম। কিন্তু আমরা যেহেতু শিওর না, তো আমাদের মাঝের কোনো একটা ইন্ডেক্স থেকেও এই কোয়েরিটা শুরু হতে পারে। সেহেতু আমাদেরকে বুঝতে হবে যে আমরা লাস্ট ইন্ডেক্স পর্যন্ত পৌঁছাইছি কিনা। এটা বোঝার জন্য আমাদেরকে ওই দুইটা কোয়েরি করতে হবে, 0-র জন্য কোয়েরি করতে হবে, 1-এর জন্য কোয়েরি করতে হবে। কারণ এই দুইটা কোয়েরির দুইটাতেই যদি আমাদের নো দেয়, তার মানে আমরা লাস্ট ইন্ডেক্সে পৌঁছে গেছি। দেন আমাদের আবার রিভার্স ব্যাক করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি হইতেছে, আমাদের এইটার জন্য 2টা কোয়েরি লাগছে, দেন পরের ইন্ডেক্সের জন্য 2টা কোয়েরি লাগছে, দেন এই ইন্ডেক্সের জন্য 2টা কোয়েরি লাগছে, দেন এই ইন্ডেক্সের জন্য আমাদের 2টা কোয়েরি লাগছে, দেন এর পরের কিন্তু আমাদের 2টা এক্সট্রা কোয়েরি লাগছে, এটা বোঝার জন্য যে আমরা লাস্ট ইন্ডেক্সে পৌঁছেছি কিনা। তো এখানে 2টা আমাদের এক্সট্রা কোয়েরি গেছে, তার মানে এরপর যখন আমরা রিভার্স ব্যাক করছি, এই ইন্ডেক্সটার জন্য আমাদের অ্যাকচুয়ালি 2টা প্লাস 0-র জন্য একটা কোয়েরি প্লাস 3, তার মানে এখানে 3টা কোয়েরি লাগছে। কিন্তু এরপরে যখন আমরা এইদিকে যতগুলো করব না কেন, সবগুলোর জন্য কিন্তু আমাদের একটা করে কোয়েরি লাগবে। তো পরবর্তীতে কিন্তু আমাদের আর 2টো করে কোয়েরির প্রয়োজন নেই। তো আমাদের জাস্ট একটা ইন্ডেক্সে 3টা লাগতেছে, কিন্তু পরবর্তীতে আমাদের একটা করে লাগতেছে। তো এখানে সব আমাদের 2টা করে, এখানে একটা 3টা, পরেগুলো আমাদের একটা করে। সো আমাদের ম্যাক্স কয়টা কোয়েরি প্রয়োজন হতে পারে? এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, 2টা করে ইউজ হইতেছে। এখানে আমাদের একটাতে 3টা হয়েছে, দেন পরেরটাতে কিন্তু আবার একটা করে হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি আমাদের 2টা থাকে, 2টা ট্রাভার্স করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 4টাই হইতেছে। তো পরে যদি আরও বেশি থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে আরও কম লাগতেছে। তো দুইটা থাকলে সেক্ষেত্রে হইতেছে, কিন্তু যদি আমাদের একটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বেশি কোয়েরি দরকার হয়। কিন্তু এই কেসটাকে অ্যাকচুয়ালি পসিবল যে আমরা ট্রাভার্স করে যাব সামনের দিকে, লাস্ট ইন্ডেক্সে পৌঁছাবো, এবং দেন বিপরীত দিকে আমাদের জাস্ট একটা ট্রাভার্স করা লাগবে। এটার মানে কি অ্যাকচুয়ালি, এটা একটু বুঝি। এটার মানে কি অ্যাকচুয়ালি এরকম না যে আমরা ফরওয়ার্ড দিকে 2টা কোয়েরি সবগুলোর ক্ষেত্রে করা লাগছে এবং পিছনের দিকে 3টা কোয়েরি করা লাগছে। তার মানে কি,
ফরওয়ার্ড দিকে সবসময় দুইটা কোয়েরি করা মানে 1 1 1 1 এরকম করে গেছে, এবং তারপরে পিছনের দিকে তিনটা কোয়েরি, পিছনের দিকে তিনটা কোয়েরি মানে এখানেও আমার 1 লাগছে। কিন্তু এই কেসটা কি পসিবল? এই কেসটা যদি পসিবল হয়, এই কেসটা যদি হয় তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 0 ইন্ডেক্স থেকে আমি শেষ পর্যন্ত ট্রাভার্স করতেছি অ্যাকচুয়ালি, কারণ আমাদের তিনটা 1, তারপরে পিছনের দিকে একটা 1 ট্রাভার্স করা যে কথা, সামনের দিকে 4টা 1 ট্রাভার্স করা কিন্তু একই কথা। সো আমাদের সামনের দিকে সবগুলো 2টা কোয়েরি এবং পিছনের দিকে 3টা কোয়েরি, এই কেসটা কিন্তু কখনো হবে না। তার মানে আমরা সবসময় 2n অথবা তার চেয়ে কম কোয়েরি করতেছি। তো এইভাবে আমরা এই প্রবলেমটাকে কিন্তু সহজেই 2n কোয়েরির মাধ্যমে সলভ করতে পারি। তো আমরা এখন কোডে যাব। তো কোডে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হইতেছে মুক্ত একাডেমির পক্ষ থেকে আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। যারা যারা ইন্টারেস্টেড আছেন এই মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে, তারা ডেসক্রিপশনে আমাদের রেজিস্ট্রেশনের সব নিয়মাবলী দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা কোড পার্টে চলে যাই। তো কোড পার্টে আমরা যে বললাম সেভাবে করা আছে। প্রথমে আমরা লেন্থটা ইনপুট নিলাম, দেন আমরা হইতেছে একটা রেজাল্ট স্ট্রিং নিলাম, এবং ওই স্ট্রিংটার লেন্থ যতক্ষণ না পর্যন্ত n হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটা লুপ ট্রাভার্স করলাম। সেই লুপে প্রথমে কি করলাম, যে আমরা প্রথমে একটা ফরওয়ার্ড একটা বুলিয়ান ভ্যারিয়েবল রাখলাম, যেটা নির্দেশ করবে যে আমরা ফরওয়ার্ড ট্রাভার্স করতেছি কিনা। যে আমাদের ফরওয়ার্ড ট্রাভার্স যদি না করি তার মানে কি আমি ব্যাকওয়ার্ড ট্রাভার্স করতেছি। ব্যাকওয়ার্ড ট্রাভার্স করা মানে আমাদের একটা কোয়েরি করলেই হইতেছে, আর ফরওয়ার্ড ট্রাভার্স করা মানে আমাদের 2টা কোয়েরি করতে হবে। তো যদি আমরা ফরওয়ার্ড ট্রাভার্স করি, তো প্রথমে আমরা রেজাল্টের শেষে একটা 0 অ্যাড করব, সেটার জন্য একটা কোয়েরি করব, এবং আমরা এখানে কোয়েরির ফাংশনটা লিখে রাখছি, যেটা হইতেছে আমরা এটা আউটপুট দেব এবং একটা ইনপুট নেব যেটা 0 বা অথবা 1, এবং সেটা রিটার্ন করে দেব। তো লাস্টে আমরা 0 অ্যাড করে কোয়েরি করতেছি, যদি সেটা আমাদের 1 ইয়েস দিয়ে দেয় তার মানে তো সেটাই আমাদের রেজাল্টে অ্যাড হবে, সেটা একটা সাবস্ট্রিং। আর যদি না হয় তাহলে আমরা ওইটা চেঞ্জ করে লাস্টের 0টা চেঞ্জ করে 1 করতেছি, সেটার জন্য আবার একটা কোয়েরি করতেছি। তো সেটাও যদি ফলস হয়, সেটা যদি ট্রু হয় তাহলে তো ওটাই হলো, আর যদি ফলস হয় তার মানে কি অ্যাকচুয়ালি আমরা লাস্ট ইন্ডেক্সে পৌঁছে গেছি। 0-এর জন্য ট্রু হয় নাই, 1-এর জন্য ট্রু হয় নাই, তার মানে আমরা লাস্ট ইন্ডেক্সে পৌঁছে গেছি। তাহলে আমরা এই লাস্টে যেটা অ্যাড করলাম সেটা পপ ব্যাক করে দেব এবং ফরওয়ার্ড ফলস করে দেব। তার মানে আমাদের দেন প্রথমে একটা 0 অ্যাড করে কোয়েরি করতে হবে, দেন ওই 0 অ্যাড করে কোয়েরি করলে ওটা যদি আমাদের ফলস দেয় তার মানে আমরা শিওর যে এটা 1 হবে, তাহলে আমরা সেটা 1 করে দেবো, আদারওয়াইজ এটা 0ই থাকবে। তার মানে এটা হলো ফরওয়ার্ড পার্ট। আর ব্যাকওয়ার্ড পার্টে শুধু আমাদের বুঝতে হবে যে আমরা 0-এর জন্য একটা কোয়েরি করব, 0-এর জন্য কোয়েরি করে যেটা যদি ফলস হয় তার মানে আমরা শিওর এটা 1 হবে। তো আমরা এইভাবে কোয়েরিটা ট্রাভার্স করে এবং লাস্টে রেজাল্টটা যেভাবে আমাদের প্রিন্ট করতে বলছে সেভাবে আমরা প্রিন্ট করে দেব। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে ধন্যবাদ।